তৎপরতা যাতে প্রধান নিয়ামক হয়ে ওঠে তার জন্য সামাজিক সুরক্ষা খাতকেই প্রধান ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা বলেছিলাম শিক্ষা স্বাস্থ্যে জিডিপির 5 ভাগ বরাদ্দ দেওয়া হবে। এই প্রথম বছরেই শিক্ষায় জিডিপির 2 ভাগ, স্বাস্থ্যে 1 ভাগ বরাদ্দ রেখে আগামী 5 বছরের মধ্যে পর্যায়ক্রমে সেই লক্ষ্য অর্জন করার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা বলেছিলাম আমাদের তরুণদের জন্য বাংলাদেশে ভবিষ্যৎ রচনা করা হবে, যে তরুণরা রক্ত দিয়ে আমাদের জনগোষ্ঠীকে নতুন আশায় সঞ্চালিত করেছেন। তাদের জন্য মানসম্পন্ন শিক্ষা, শিক্ষা শেষে কর্মসংস্থানের ব্যবস্থা, তাদের জন্য যথাযথ প্রশিক্ষণ, প্রযুক্তির সাথে তাদের যথাযথ পরিচয়, এমন পরিচয় যাতে দেশে এবং বিদেশে আগামী দিনে যে ভবিষ্যৎ প্রযুক্তি নির্ভর পৃথিবী তৈরি হচ্ছে তার সাথে তারা যাতে যুক্ত হতে পারে তার জন্য তাদেরকে গড়ে তোলা হবে। পুরো শিক্ষা ব্যবস্থা, পুরো প্রযুক্তি প্রশিক্ষণ ব্যবস্থাকে সারা দেশময় সেইভাবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। অচিরেই সেটা কার্যকর হবে, ইতিমধ্যেই সেটা কার্যকরের পথে গিয়েছে। আমরা বলেছিলাম দেশে বিনিয়োগ নির্ভর, উৎপাদনমুখী এবং কর্মসংস্থানমুখী একটা অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা হবে। তার জন্য দেশের প্রথম কাজ হচ্ছে জ্বালানি নিরাপত্তা তৈরি করা। আমদানি নির্ভর জ্বালানি নীতির পরিবর্তে একটা আত্মনির্ভর জ্বালানি নীতি তৈরি করা হয়েছে। আমরা নবায়নযোগ্য জ্বালানিতে গিয়েছি। আমরা বাংলাদেশের গ্যাস ক্ষেত্র যাতে সম্পূর্ণভাবে আমাদের অনুসন্ধান করে আমরা আমাদের গ্যাস উত্তোলন করতে পারি তার উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশে জ্বালানির যে মজুদ সেটা 3 মাসে প্রথম ধাপে এবং পরবর্তীতে 6 মাসে নেওয়া হবে, তার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সুতরাং জ্বালানি প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে আর্থিক খাত, ব্যাংক, ক্যাপিটাল মার্কেট। এই দেশের সকল আর্থিক খাতকে পর্যদস্ত করে লুটে পুটে খেয়ে ওই ফ্যাসিস্টরা তারা 28 লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছিল। পুরো আর্থিক খাতে সুশৃঙ্খলা এনে এই দেশে এমনভাবে বিনিয়োগের উপযোগী আর্থিক নীতি এবং আমাদের কর নীতি সেভাবেই তৈরি করা হচ্ছে যাতে করে এই দেশের শিল্প উৎপাদন তারা সুরক্ষা পায়। বন্ধুরা আমার, একই সাথে ব্যবসা বাণিজ্য যাতে সহজ হয়, ব্যবসা বাণিজ্য যাতে কম সাশ্রয়ী হয় তার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলেছিলাম সমস্ত উন্নতি প্রাণ, প্রকৃতি, পরিবেশ রক্ষা করে আমাদেরকে এগোতে হবে। তার জন্যই সরকার উদ্যোগ দিচ্ছে। সারা দেশের পানি ব্যবস্থাপনা, খাল, নদী, আমাদের নদীর পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করার লক্ষ্যেই সমস্ত নীতি গ্রহণ করার জন্য আমরা সচেষ্ট আছি। বন্ধুরা আমার, সমস্ত প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছিল। রাজনৈতিক সংস্কারের সাথে সাথে আর্থিক প্রতিষ্ঠান, সামাজিক প্রতিষ্ঠান সব কিছু আবার প্রাতিষ্ঠানিকভাবে গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। একই সাথে সমাজে বিভেদ বিভাজন তৈরি করে ওই জাতিবাদী ফ্যাসিস্টরা আজকে আমরা দেখেছি কিভাবে মানুষকে বিভক্ত করেছে। সমাজ সংস্কৃতিকে ঐক্যের জায়গায় দাঁড় করাতে হবে। সরকার সেই উদ্যোগ গ্রহণ করছে। এই লড়াই, এই উদ্যোগ যতক্ষণ চলবে গণসংহতি আন্দোলন তার সাথে আছে। আমরা পরিষ্কারভাবে বলেছি জনগণের দাবি, জনগণের আকাঙ্ক্ষা আমাদের রাজনীতির প্রধান নিয়ামক। এই আকাঙ্ক্ষার উপর দাঁড়িয়েই আমরা আমাদের অবস্থান নির্ধারণ করব। আগামী দিনে বাংলার মানুষ, বাংলাদেশের মানুষ সেই জিনিস দেখবে এবং বাংলাদেশের মানুষের লড়াইয়ের সাথে আমরা আছি। কিন্তু আমরা দেখছি জাতিবাদী ফ্যাসিবাদকে তাড়িয়েছে, কিন্তু আরেকটা নতুন ফ্যাসিবাদ, যারা ধর্মের বয়ান দিয়ে, নিজস্ব বয়ান দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করতে চায়। তারা মানুষকে উত্তেজিত করে পানি ঘোলা করতে চাইছে। সরকার যখন জন আকাঙ্ক্ষা, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে পূরণ করার উদ্যোগ দিচ্ছে, তারা দেশে একটা উত্তেজনা সৃষ্টি করে একটা ঘোলা পানি তৈরি করতে চাচ্ছে। জনগণকে আজকে সতর্ক থাকতে হবে। আমরা গণসংহতি আন্দোলন পরিষ্কার মনে করি কোন রকম মত তৈরি করে নাগরিকের অধিকার কেড়ে নেওয়া যাবে না। আমরা গণসংহতি আন্দোলন লড়াই করেছি, রাজনৈতিক প্রতিপক্ষের উপরে হামলা করা যাবে না। আমরা গণসংহতি আন্দোলন পরিষ্কার লড়াই করেছি, দেশের সকল নাগরিকের মর্যাদা লড়াই করতে হবে। ধর্মের নামে, লিঙ্গীয় পরিচয়ের নামে কিংবা অন্য কোনো পরিচয়ের নামে কারো অধিকার হরণ করা যাবে না। আজকে বাংলাদেশে একটা মত তৈরি করে নতুন ফ্যাসিবাদী তৎপরতার জন্য বিরোধী দলের যে পরোক্ষ উস্কানি, আজকে জনগণকে এটা সতর্ক থাকতে হবে। জুলাই
রাষ্ট্র এবং জাতীয় পুনর্গঠনের যে কর্তব্য আমাদের সামনে হাজির করেছে, এই কাজ সুইচ টিপের রাতারাতি করা যায় না। কাজেই এই কাজ করার সময় দিতে হবে। সেই সময়ে যারা পানি খোলা করতে চায় তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। আর তার জন্য গণসংহতি আন্দোলন তার সমস্ত শক্তিকে সংহত করে জনগণকে আরো ঐক্যবদ্ধ করার কর্তব্য আমার হাতে নিতে হবে। আশা করি গণসংহতি আন্দোলনের প্রত্যেকটি নেতা কর্মী বাংলাদেশের মানুষের বর্তমানে যে আকাঙ্ক্ষা, জাতীয় পুনর্গঠনের আকাঙ্ক্ষা, তাকে ধারণ করে জনগণের মধ্যে ঐক্য সৃষ্টির লড়াই অব্যাহত রাখবে। সেই আশাবাদ রেখে আবারও জুলাই শহীদদের সহ সকল শহীদের প্রতি আমাদের সমস্ত ভালোবাসা এবং শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনাদের সবাইকে সালাম, শুভেচ্ছা, ধন্যবাদ।